কেমন দোস্ত গাড়ি আমার? এই তোর গাড়ি, মাসের পর মাস ধরে গাড়ি কিনবি কত কথা, আর কিনলি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, লক্কর চক্কর মার্কা। দোস্ত মাঝে মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক ভালো সার্ভিস দেয়। কপাল বুঝলি, কপাল। আর তুই তো বিরক্তির সাথে চালাচ্ছিস কেন? একটু ফ্রেন্ডলি ভাবে চালা, দেখবি ভালো লাগবে। আমি শিওর এই গাড়ি মাত্র 10 কিলো যাবে, এরপর গাড়ি থেমে যাবে। এক্সপিরিয়েন্স থেকে বলছি। আরে কি হলো? কি হচ্ছে? এ কি হলোটা কি? পানি দিতে হবে মনে রে। এই যে পানি? হিটার কাটা উপরে উঠে গেছে, দেখি। পানি তো অল্প একটু আছে। তো পানি নিয়ে যা। পানি? আচ্ছা তুই এটা দিয়ে সারা নিয়ে আসছিস। সরি। এনে তোর পানি। আরে কি হলো? হ্যাঁ, ও না দে, না এটা লাগবে না। তোর তোর গাড়ি এখন ঠিকঠাক, ফার্স্ট ক্লাস। যাক দোস্ত, একটু স্বস্তি পেলাম। ওর গাড়ি তো মাশাআল্লাহ, আপনাদের বাড়িটা বেশ সুন্দর। অনেক আগে আমার বোন। হো, যার কথা বলেছিলেন যে কথা বলতে পারে না। হ্যাঁ, ওকে নিয়ে আমার যত দুশ্চিন্তা। মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। মায়ের কিছু হয়ে গেলে ওকে নিয়ে কি করব ভেবে পাচ্ছি না। এই জন্যই ভাবছি এই বাড়িটা বিক্রি করে ওকে আর মাকে নিয়ে লন্ডনে চলে যাব। ওখানে অন্তত একজন কথা না বলা মানুষকে মানুষ হিসেবে দেখা হয়। তাছাড়া এই দেশের চেয়ে বেটার একটা ছেলের কাছে বিয়ে দিতে পারবো। আপনি তো জানেনই আমাদের দেশে কথা না বলা একজন মানুষকে বিয়ে দেওয়া কত কষ্টের কাজ। তারপরে আবার শ্বশুরবাড়ির মানুষের নানান আচরণ, সেই দূর থেকে শুধু শুধু টেনশন করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এই জন্য চাচ্ছি ওদেরকে আমার কাছেই রাখবো। আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখন আপনাকে একটা টোকেন মানি দিয়ে যাচ্ছি, অ্যাডভান্স, যাতে আপনি অন্য কাউকে আবার বাড়িটা না দেখান। হ্যাঁ, আর বাকি সব কিছু আমরা ফাইনাল করব আমার অফিসে যখন আপনি আসবেন তখন। ঠিক আছে? আমার একটা কার্ড আমি দিয়ে যাচ্ছি আপনাকে, এখানে আমার অফিসের ঠিকানা আছে। আপনি কাইন্ডলি একটু ফোন করে চলে আসবেন। জি, কেমন? তাহলে আজকে আমি উঠি। আসবেন। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু আপনি আমাকে আপনার পাখির ছবিটা দেননি। পিকচার কোথায়? আজকে আমার মনটা আসলে খারাপ, দিতে পারবো না।
আর আজকে বেশিক্ষণ অনলাইনেও থাকতে পারবো না। কি হয়েছে বলেন আমাকে, কোনো সমস্যা? তেমন কিছু না, আপনাকে বোঝানো যাবে না। আমাদের মধ্যে কিন্তু এমন কথা ছিল না। কথা ছিল দুজনের কষ্টের কথা দুজনে শেয়ার করব, সমস্যা থাকলে সমস্যার সমাধানের চেষ্টা করব। আজকে না বলতে ইচ্ছে করছে না, কালকে বলি। এখন একটু ঘুমোতে ইচ্ছে করছে, এক্সাম শেষ তো। ঠিক আছে, রেস্ট নিন, কাল কিন্তু বলবেন। আর শোনেন, এখন একটা পিকচার দিচ্ছি। আমার ছাদের বাগানে নতুন একটা ফুল গাছ এনেছি, সেটার পিকচার। এটা কততম ফুল গাছ? 30তম। মা, বাড়িটা বিক্রি করে দিলাম। এত তাড়াতাড়ি একটা ভালো কাস্টমার পাবো ভাবতে পারিনি। ভালোই হলো, সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো বাবা অনেক দরদ দিয়ে বাড়িটা বানিয়েছিল বাবা। এই বাড়িটা কি বিক্রি না করলে হতো না? আর আর এই বয়সে আমি বিদেশে গিয়ে কি করব বল? আমার আমার খুব ইচ্ছে বাবা, আমি আমার দেশের মাটিতেই মরবো। তুই তুই আমার এই শেষ ইচ্ছেটা রাখবি না বাবা? মা, আমি তো তোমাকে অনেকবার বলেছি, টুম্পাকে নিয়ে আমি অনেক সিরিয়াসলি ভাবছি। মা, আমি যা করছি সবার জন্য ভালো হবে। শুধু শুধু এই পুরনো জিনিসের মায়া আঁকড়ে থেকো না। আর হ্যাঁ মা, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি। গ্রামের সব কিছু চাচাকে বুঝিয়ে দিয়ে আসি। টুম্পা, মার দিকে খেয়াল রাখিস, ওষুধগুলো ঠিক মতো খাওয়াস। আসি। কি করবো বল? আমাদের তো কিছু করার নেই মা, কিচ্ছু করার নেই। এই বাড়িটা তোর বাবা যে কত কষ্ট করে বানিয়েছে, আমি তো তার সাক্ষী। এই বাড়ির প্রত্যেকটা ইটে আমার যে কত স্মৃতি, কত স্মৃতি। এই বাড়িটা ছেড়ে যেতে হবে ভাবতেই পারছি না মা, আমি ভাবতে পারছি না। তুই যদি কথা বলতে পারতি মা, তাহলে আর এই বাড়িটা ছেড়ে যেতে হতো না রে। আমার আমার খুব ইচ্ছে ছিল, আমি এইখানে মরবো, আমি এইখানে মরবো রে মা। এখন আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আমি কোথায় থাকবো? হয়তো এই দেশের মাটিতে আমার আর পা দেওয়াই হবে না, আমার আর পা দেওয়া হবে না রে মা। আমি এবং আমার মা এই বাড়িটা বিক্রি করতে চাচ্ছি না। আমার মা অসুস্থ, তিনি এই দেশ ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না। এটা আমার বাবার বানানো অনেক কষ্টের বাড়ি। মা এই বাড়ির স্মৃতিকে আঁকড়ে ধরে এদেশে থাকতে চান। আমিও আমার মাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আর এই বাড়ি বিক্রির সিদ্ধান্তটা আমার বড় ভাইয়ের, সে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। দয়া করে আপনি এই বাড়িটা কিনবেন না, আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আমি যদি কথা বলতে পারতাম।
তাহলে আমাদের কষ্টের কথাটা আপনাকে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু আমি তো কথা বলতে পারি না। চিঠির ভাষা দেখে আপনি আমাদের কষ্টটা বুঝে নেবেন। এক অসহায় মা এবং মেয়ের আপনি তাদের শেষ ইচ্ছার মূল্য দিবেন। দেখো মা, আমি তো ব্যবসায়ী মানুষ, আর এই ব্যবসাটা আমার একার না। আমরা 3 বন্ধু মিলে পার্টনারশিপে ব্যবসাটা চালাই। তোমাদের এই বাড়িটা কেনার ব্যাপারে সিদ্ধান্তটা ফাইনাল হয়ে আছে। আমার একার পক্ষে এটা ক্যান্সেল করা সম্ভব না মা। আই এম সরি। কি হয়েছে বাবা? উনি আরে ওই যে তোকে বলেছিলাম না, উত্তরের যে বাড়িটা আমরা কিনতে চাচ্ছি, হ্যাঁ, যেটা আমি অ্যাডভান্স করে দিয়ে আসলাম, ওই বাড়ির মেয়ে, ও আর ওর মা বাড়িটা বিক্রি করতে চাচ্ছে না। তো ওর ভাই তো আমাদের কাছে বিক্রি করে দিয়েছে, আর এখন তো এই সিদ্ধান্ত বদলানো যাবে না। তুই তো জানিস এ তো পার্টনারদের ব্যাপার। তো একটা চিঠি লিখে নিয়ে আসছে, তুই পড়ে দেখতে পারিস। বাই দ্য ওয়ে, ও কিন্তু কথা বলতে পারে না, কথাগুলো ও চিঠিতে লিখেছে। বাবা, বাবা তুমি পারমিশন দিলে আমি বাড়িটা একবার দেখে আসতে চাচ্ছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই যাবি, দেখে আয়। তবে আজকে তো পারবি না, আজকে তো মিটিং আছে, তুই তো জানিস। কোনো অসুবিধা না, আমি না হয় কাল যাবো। ঠিক আছে। আজ পাখিটা মুখ ঘুরিয়ে রেখেছে কেন? পাখিটা অনেক কষ্টে আছে, তাই মুখ ঘুরিয়ে রেখেছে। পাখিটার এত কষ্ট কিসের? পাখিটা তার নিজের ঠিকানা ছেড়ে অন্য ঠিকানায় যেতে চাচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? পাখিটাকে তো বোঝার মতো কেউ নেই, তাই পাখিটার নিজের ইচ্ছার কোনো মূল্য নেই। সব সময় পাখিটা অন্যের ইচ্ছার শিকার হচ্ছে, তাই পাখিটার কষ্ট কোনোদিন দূর হবে না। এভাবে বলছেন কেন? আমার তো মনে হচ্ছে কষ্টটা পাখির না, আপনার। আমি কিন্তু আজকে বেশিক্ষণ অনলাইনে থাকতে পারবো না, ভালো লাগছে না। নিজের কষ্টটা শেয়ার করতে চাচ্ছেন না, এই তো? আচ্ছা ঠিক আছে, কালকে জিজ্ঞেস করব। বাই। বাই। কিরে, গাড়ি বসে করিস? এত দূর করছে কেন? তুই এত সকালে? তোরা তো 10 বার ফোন করলেও বাসায় আনা যায় না। তুই কি না এত সকাল সকাল চলে আসলি? ঘটনা কি রে? তোর গাড়ির চাবিটা দে তো। তোর নিজের লেটেস্ট মডেলের গাড়ি থাকতে তুই আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাবি? তোর এই গাড়িটা অনেক লাকি। মানে বলছি যে ওই কালকে আসলে ঠিক ভালো করে ট্রায়াল দিতে পারিনি, তো তো আজকে একটু ভালো করে ট্রায়াল দিব আর কি। দে চাবি দে। তাই? আচ্ছা নে, একটু ওয়েট কর, তুই আমি একটু রেডি হয়ে আসি। না তুই যাবি কেন? তোর যাওয়ার দরকার নেই। তুই তো গাড়ির মধ্যে ঘুরে বক বক করস, কান জ্বালা ভালো হয়ে যায়। আমি বেশি দূর যাবো না, 10 কিলোমিটার যাবার চলে আসবো। মানে গাড়িটা টেস্ট করতে হবে আর কি। যদি এর মধ্যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে তোর গাড়ির অবস্থা খারাপ, আর যদি বন্ধ না হয় তাহলে তোর গাড়ি পুরোপুরি ফিট। তুই একা যাবি? হ্যাঁ। আসলে কি তোর গাড়ি চালানোর উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি তোর গাড়ি টেস্ট করবো না। ওকে বাবা, কর কর। চল।